রাজশাহী অঞ্চলের উপর দিয়েও তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এবং রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, জানাবেন এই পরিস্থিতিতে জীবনযাত্রার কি অবস্থা দেখছেন, আবহাওয়া পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু রাজশাহীতে প্রচন্ড তাপমাত্রা এবং 38 ডিগ্রি তাপমাত্রার উপরে থাকছে। এবং জানিয়ে রাখছি যে আজকে এই বিকেল 3টার সময় রাজশাহীতে তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস এবং গত পরশু তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রতিদিন এই তীব্র তাপদাহের পাশাপাশি কিন্তু বাতাসের যে আর্দ্রতা, এই আর্দ্রতা কিন্তু একেবারেই কম থাকছে। আজকে বিকেল 3টায় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র 17 সেলসিয়াস, 17%। এই কারণে কিন্তু তাপমাত্রা অনেক বেশি অনুভূত হচ্ছে। যেহেতু বাতাসে আর্দ্রতা কম, সূর্যের তাপ মনে হচ্ছে অনেক বেশি, বাতাস উত্তপ্ত হয়ে উঠছে এবং মাটিও উত্তপ্ত হয়ে উঠছে, সবকিছু উত্তপ্ত হয়ে উঠছে। এখানে চলাফেরা করতে গেলেও কিন্তু আগুনের চোখে মুখে আগুনের হল্লা লাগছে, যে কারণে মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া কর্মজীবী যে মানুষগুলো আছে তাদেরকে কিন্তু খুব কষ্ট করতে হচ্ছে। এবং আমরা রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তারা দেখছেন না, যে কারণে ঠিক কবে নাগাদ বৃষ্টি হবে, বৃষ্টি না হলে কিন্তু এই যে উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি, এটি কিন্তু ঠান্ডা হচ্ছে না। আর এই তীব্র তাপদাহের কারণে কিন্তু বিশেষ করে রাজশাহীর যে প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমের গুটি বাগান থেকে ধরে যাচ্ছে। এছাড়া কৃষি কাজের যে সেচের জমি, ধানের জমি, এই জমিগুলোতে কিন্তু সেচের পরিমাণ বেশি লাগছে। সুরভি। সৌরভ, ধন্যবাদ আপনাকে রাজশাহীর পরিস্থিতি জানানোর জন্য।